এরপরে প্রশ্ন, পর্নোগ্রাফি দেখার ফলে শরীর থেকে নির্গত তরল পদার্থের কারণে গোসল ফরজ হয় কিনা। প্রথম কথা হলো, পর্নোগ্রাফি দেখা হারাম। হারাম কাজ করার পর আপনার শরীরে কোনো অবস্থা হোক বা না হোক, এই দেখাটাই কি হারাম। এরপরে আসুন, যদি তরল পদার্থ বের হয় পেশাবের আগে অথবা পেশাবের পরে যেরকম বের হয় এরকম আঠালো কোনো কিছু পানির মতো বের হলে সেক্ষেত্রে অজু ভেঙে যাবে, গোসল ভঙ্গ হবে না। বীর্যপাত হওয়ার আগ পর্যন্ত গোসল ভঙ্গ হবে না। এরকম হলে কাপড় লাগলে কাপড়ের ওই জায়গাটা শুধু ধুয়ে ফেললে চলবে, আর উজু করলে কি হয়ে যাবে, নামাজ পড়া যাবে। কোনো ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয়, তাহলে ওই সব মানুষ গুনাহগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই। খুবই দরকারি একটি প্রশ্ন। ভাইরা আমার, কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা। উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই। কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়, কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ। কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে, ঋণ দিলে। কোন কোন ক্ষেত্রে এই জন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে। এই যে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন, এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ। আমরা হুজুররা শুধু মাসআলা বললে হবে না, তো মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহের কারণে অস্বীকৃতি জানানো উচিত। মুশকিল হলো, ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না। এরপরে এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক, ভিক্ষা চাইতে আছে। এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খায়রুকুম আহসানুকুম কাদাআ। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক রাখে। দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনেই না। এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে টালবাহানা করা মাতলুল গানিয়ে যুলমুন। নবীজি বলেছেন, যার দেওয়ার সামর্থ্য আছে তারপরে ঘোরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো আর দাড়ি রাখা, এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ। ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র, লেনদেন, এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খায়রুকুম, সে তোমাদের মধ্যে উত্তম, আহসানুকুম কাদাআ। বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। যিনি ঋণ দেন তিনিও সাগ্রহে ঋণ দিতে হবে। আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এটা নিয়ে যদি ভয় থাকে, ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম। তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন, টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথা নিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবে। তাহলে তো আর তার বাহানা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন। আল্লাহ বলেছেন, ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু। লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলে যে না না মাথা খারাপ, আপনার সাথে যে সম্পর্ক আমার, কি লিখবো টিখবো। এরপরে বেজাল লাগলে এবার দৌড়াদৌড়ি শুরু হয়। কোরআনের সবচেয়ে বড় আয়াত লেখা, সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখার ব্যাপারে। নামাজের বৈঠকে তাশাহুদের সময় সঠিকভাবে হাত তোলার নিয়মটা বলবেন। আমরা যখন তাশাহুদ পড়তে বসি নামাজে, এখানে আমরা তাশাহুদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়ে থাকি। মূলত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেই। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল হওয়ার সাক্ষ্য দেই। এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমাদের ঈমানের কথা আমরা প্রকাশ করি। আর সাক্ষ্য দেওয়ার নিয়ম হলো,
মুখে কোনো আদালতে সাক্ষ্য দিলে ইসলামী শরিয়ার আদালতের নিয়ম অনুযায়ী কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে সাক্ষ্য দিতে হলে এই আঙ্গুল দিয়ে ইশারা করে দিতে হয় অমুক অমুক অমুক। এটা হলো শাহাদাত আঙ্গুল, এটা হলো সাক্ষ্য দেওয়ার আঙ্গুল। এই জন্য আমরা যখন তাশাহুদ পড়ি নামাজের মধ্যে আত্তাহিয়াতুলিল্লাহে পড়ি, তখন আমাদের এই সাক্ষ্য দেওয়ার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা এটা বলার সময় আঙ্গুল উঠানোটা সুন্নাত। আঙ্গুল দিয়ে ইশারা করা কি সুন্নাত। অনেক উলামা একরামের মতে পুরো তাশাহুদের বৈঠক জুড়েই আঙ্গুল উঠায় রাখা সুন্নাত, কারণ হাদিসে কোন কোন হাদিসের ভাষ্য হলো ইদা জালাসা লিত্তাশাহুদ, তাশাহুদে যখন বসবে তার মানে বসার সঙ্গে সঙ্গে এটা শুরু হবে। আবার অনেক উলামাদের মতে যখন তাশাহুদ পড়বেন তখন উঠাবেন। আমাদের সমাজে অনেকে বলে এই আঙ্গুল উঠাতে যদি দেরি হয়, আবার নামাইতে যদি ইল্লাল্লাহ সাথে সাথে নামায় না ফেলান তাহলে ঈমান চলে যাবে। এরকম অনেক হাস্যকর কথা অনেকে বলেন, এই কথার কোনো ভিত্তি, ঈমান এত ঠুনকো না যে আঙ্গুলের ইশারায় শেষ হয়ে যাবে। অতএব এই আঙ্গুল উঠানো সুন্নাত। এখন কিভাবে উঠাবেন সেটার পদ্ধতি হলো এইভাবে, একেবারে 7ই মার্চে বঙ্গবন্ধু যেভাবে ভাষণ দিয়েছিলেন সেই চিত্র সবার চোখের সামনে আছে না? বঙ্গবন্ধু 7ই মার্চের সময় যে ভাষণ দিয়েছেন, যেভাবে আঙ্গুল যেভাবে ছিল হুবহু ওইভাবেই থাকবে, শুধুমাত্র বঙ্গবন্ধুর আঙ্গুল উপরের দিকে ছিল। নামাজে বৈঠকের সময় আপনার আঙ্গুল রানের উপরে থাকবে, আঙ্গুলটা বরাবর উঠানো থাকবে এভাবে। কথা বুঝে আসছে? এরপর আপনার তাশাহুদ শেষ হয়ে গেল, আপনি আবার হাতকে স্বাভাবিক করতে পারবেন। কথা বুঝাতে পারছি? জি।